আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে রোগীটা দেখাবো উনি একজন গরিব রোগী, বয়স্ক রোগী। উনি আমার কাছে এসেছিলেন। উনি খেতে পারছেন না এবং ওনার জিহ্বায় অনেক ব্যথা এবং গলার দুই দিকে তার লিম্ফ নোড ফুলে গেছে। পরীক্ষা করার পর দেখা যায় যে ওনার জিহ্বায় বিরাট বড় একটি ক্ষত আছে এবং উনি জিহ্বা নাড়াতে পারছেন না, যার কারণে তিনি খেতে পারছেন না এবং জিহ্বায় তীব্র ব্যথা হচ্ছে সারাক্ষণ। ১.৫ বছর আগে তার জিহ্বায় একটি ঘা দেখা দেয় এবং পরবর্তী সময়ে যখন ঘা বাড়তে থাকে, চিকিৎসকের কাছে যাওয়ার পর বায়োপসি করার পরে ধরা পড়ে যে এটা জিহ্বার ক্যান্সার। কিন্তু তিনি আর্থিক কারণে এবং ভয়ে জিহ্বার অপারেশন করতে যাননি। বর্তমানে তার শারীরিক অবস্থা এতই খারাপ, ওনার রক্তশূন্যতা, ওজন কমে গেছে, শরীর দুর্বল, খেতে পারছেন না এবং আর্থিকভাবে তার অবস্থা আরো খারাপ হয়েছে। এখন তার অপারেশন করার মতো তেমন কোনো অবস্থাই নাই। এই রোগীটি দুটো কারণে তার এই রোগটি লাস্ট স্টেজে গিয়ে পৌঁছেছে। ১ নম্বর কারণ, তিনি আর্থিকভাবে দুর্বল ছিলেন। ২ নম্বর কারণে তিনি ভয় পেয়েছিলেন, বিভিন্ন মানুষের কথায় বিভ্রান্ত হয়েছেন এবং উনি সঠিক তথ্য জানতেন না যে এই দেশে জিহ্বার ক্যান্সারের চিকিৎসা হয় কিনা এবং হলে জিহ্বা ক্যান্সার চিকিৎসা করলে মানুষ ভালো হয় কিনা। এই যে জিহ্বার ক্যান্সার, এগুলো কি কারণে হয়? আমাদের দেশে আপনারা জানেন, পান, বিড়ি, সিগারেট, সাদা, জর্দা, গুল, অনেক কিছু দীর্ঘদিন যাবৎ যা খেতে থাকে তারা, এবং একটা পর্যায়ে যখন নাকি জিহ্বায় এই ধরনের পরিবর্তন হয়, ঘা হয়, ব্যথা হয় বা মাংস বেড়ে যায়, তখন এটাকে অনেকেই অবহেলা করে। এইগুলি ছাড়াও কিছু ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেগুলো জিহ্বার ক্যান্সারের জন্য দায়ী। বিশেষ করে যারা পুষ্টিহীনতায় ভোগে, যাদের সাইট্রাস ফুড কম খায়, এছাড়াও জেনেটিকভাবে যার ডিএনএতে ক্যান্সারের মিউটেশন রয়ে গেছে, সেখানেও এই ধরনের ভয়ের সম্ভাবনা বেশি, আশঙ্কা বেশি থাকে জিহ্বার ক্যান্সার হওয়া। ইদানিং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, আমাদের যে মুখ থেকে যে খাদ্যনালী যেটা শুরু হয় সেই বায়ুপথ পর্যন্ত, এটা প্রায় ৩০ ফুটের মতো লম্বা। এবারটার অনেকগুলো অংশ রয়ে গেছে। বিভিন্ন অংশে আজকাল ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিশেষ করে কোলোরেক্টাল যে ক্যান্সার অনেক বেড়ে যাচ্ছে, লিভারের ক্যান্সার বাড়ছে, স্টমাকের ক্যান্সার, ডিউডিনামের ক্যান্সার, ইসোফেগাসের ক্যান্সার, অনেকগুলো ক্যান্সার বাড়ছে। এগুলির বিষয়ে যে ধূমপান, অ্যালকোহল, এগুলি যেমন দায়ী, এবং ইদানিং আমরা লক্ষ্য করছি কিছু মশলা যেগুলো গত ১ বছর আগে ভারতীয় মশলা, সিঙ্গাপুর, হংকং, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানে বিশেষ কিছু ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ হয়েছে। আমাদের দেশে সেই সকল মশলা আসছে কিনা সেই বিষয়ে আমাদের ভোক্তাধিকার বা সরকারি তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটাও আমরা জানি না, এবং সেই সকল মশলা আমরা এদেশের মানুষ আমরা খাচ্ছি কিনা সেই বিষয়টাও আমাদের কাছে পরিষ্কার না। এবং সেটাতে এক ধরনের ইথাইলিন অক্সাইড বলে এক ধরনের জিনিস আছে, যেটা দিয়ে সেই মশলাকে প্রোটেক্ট করা হয় যাতে করে তারা নষ্ট না হয়, এবং সেই এলিমেন্টটা ইথাইলিন অক্সাইড এটা ক্যান্সার তৈরি করে, যার কারণে ওই সকল দেশে এই মশলাকে ব্যান করা হয়েছে। তো এই বিষয়টি আমাদের সবারই সজাগ থাকতে হবে। আমি সবাইকে বলবো, পারতপক্ষে আপনারা স্পাইস, বিশেষ করে আমাদের যে সকল দোকানপাট, আর এখন ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সুবাদে আমরা দেখছি আমাদের দেশের খাদ্যদ্রব্যের প্রায় প্রত্যেকটা জায়গায়
মারাত্মক রকমের ভেজাল এবং এমন কিছু ভয়াবহ জিনিস তারা সংযোগ করছে যেগুলি মানুষের ক্যান্সার তৈরির জন্য বিশেষ অবদান রেখে থাকে। সেজন্য পারতপক্ষে দোকানপাট এই সকল জায়গায় যত কম খাবেন তত এই সকল বাইরের মশলার প্রভাব আপনার শরীরে কমবে। আপনারা যদি নিজেদের ঘরে খাবার তৈরি করে খান তাহলে আপনাদের এই যে মশলাজনিত ইথাইল অক্সাইডের কারণে যে ধরনের ক্যান্সার আপনার মুখ থেকে সেই পায়ু পথ পর্যন্ত এই খাদ্যনালী 30 ফিট লম্বা খাদ্যনালীর যে কোনো স্থানে এই মশলার প্রভাব থেকে যে ক্যান্সার হয় সেটা থেকে আপনি অনেকাংশে বেঁচে যাবেন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমরা ক্যান্সারের বেশি প্রভাব লক্ষ্য করছি। বিশেষ করে আমাদের খাবার, ভেজাল খাবার এবং নিষিদ্ধ ঘোষিত যে সকল মারাত্মক ক্যান্সার তৈরিকারক যে মশলা সেগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ক্যান্সার থেকে দূরে থাকুন।